গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। তো আজকে বেরোচ্ছি চেরাপুঞ্জি থেকে, যাব মাউলিলং ভিলেজ, ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া। তো চলো জার্নিটাকে স্টার্ট করা যাক। বাচ্চা এখন 6:40, প্রায় উঠে পড়েছি ঘুম থেকে 4:50 নাগাদ। তো এই যে 7 সিস্টার ফলসের ভিউ, এই যে আমাদের আজকের আউটফিট, এই যে আজকে আমরা সবাই কোয়ার্ডস পরেছি। চলো, আর বাকি সবাই ওখানে জিনিসপত্র লোড করছে, ঝটপট বেরোবো। আজকে আমরা 7টারও আগে বেরিয়েছি, যেতে হবে প্রায় 100 কিলোমিটার, ওটাই আমাদের টেনশন। যাই হোক, একটু একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি, চলতে চলতে ব্রেকফাস্ট করব, তারপর বাকি যা হচ্ছে তাই। চলো এখন টাটা, দেখা হচ্ছে এবার পরে। আমরা নামলাম এখন ব্রেকফাস্ট করতে, চলো যাই ব্রেকফাস্ট করি। হ্যাঁ হ্যাঁ, মানে বিউটিফুল সিনারিও দেখতে দেখতে এলাম আমরা। এই যে চলো ভেতরে যাই। এই যে আমরা মাউলিলং ঢুকে গেছি, কিন্তু আমাদের হোমস্টে বা হোটেল যেটাই সেটা এখন দেরি আছে, দূরে। প্রচণ্ড রোদ, তাই ছাতাটা খুললাম। বাপরে বাপ, এই দেখো চারপাশটা, ছাতা সরিয়ে দেখাতে হবে, পুরো গাছপালা দিয়ে ঢাকা। মাউলিলং তো খুবই আর কি বিখ্যাত এটার জন্য, ক্লিনেস্ট ভিলেজ এটার জন্যই। তো এখন কিছু হয়তো এখানে আছে, সেটাই দেখতে যাচ্ছে। ও ফলস আছে এখানে, চলো ফলসেই যাই। টাটা। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। শুভশ্রী একটু পেছনে ঘুরে তোমাকে দেখায়। এই যে আমাদের আজকে কোয়ার্ডস হচ্ছে ড্রেস, কিন্তু সব রোদের মধ্যে ঝলসে যাচ্ছে। এই দেখো, এই সেই হলুদ হলুদ ফুল। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার পারসন। চলো, জঙ্গলে হারিয়ে যাব, একা একা যাস না। ও কি ডিফিকাল্ট রাস্তা, পুরো অফ রোড মনে হচ্ছে। ওরা কোথায় নিচে চলে গেছে, মা গো, মনে হচ্ছে আজকেও একটা ডান্ডা থাকলে ভালো হতো। এই যে বাকিরা উপর থেকে আসছে, একবার দেখো কি ভয়ঙ্কর হারিয়ে যাবে ওরা। চলো বাঘ ঘিন ঘিন। আমরা এই যে জলে বসে বসে এনজয়িং দ্য জল, একবার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এভাবে এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখো জল, আর সামনে হচ্ছে এই ফলসটা। তো আমরা এখানে রোদ্রু তো আছেই, প্রচণ্ড রোদ,
কিন্তু তাও আমরা এখানে বসে আছি। এইবার প্রপারলি দেখাতে পেরেছি। ওটা তো নিচ হয়ে যাচ্ছিলো, যা সান ট্যান পড়ছে, কিন্তু ঠিক আছে, নো চাপ, সব কিছু করে নেবো, সব ঠিক হয়ে যাবে। চলো দেখি, আমরা এখানে বসে আছি, আমাদেরকে কেউ একটা যদি ছবি তুলে দেয়, কিন্তু আসুক কেউ, তারপর দেখছি। এই ফলসটায় আমরা গিয়েছিলাম, শুরুতে আমরা নামটা দেখাতে পারিনি, এই যে ভিডিওটা করে নিচ্ছি। ফলসটা সত্যিই ভালো, অসাধারণ। এতটা জল ছিল না, দেখতেই পাবে ভিডিওতে। তো আমরা শুরু করলাম জার্নি ফর লিভিং রুট ব্রিজ, যেটা মাউলিলংয়ে। তো চলো এক্সপ্লোর করা যাক। এখানেও নামতেই হবে নিচে, কত কত সব সিঁড়ি ফিড়ি বলছে, জানি না কত নামতে হবে। এই যে 10 টাকার লাঠি নিয়ে নিয়েছি, চলো লাঠি নিয়ে আমরা হাঁটি। আপাতত কোনো সিঁড়ির ব্যাপার নেই, তোমাদের দেখায়, দাঁড়াও, কোনো ব্যাপার নেই। এখানে স্লোপিং করা আছে, ওটা দিয়ে আপাতত নামতে হচ্ছে, সিঁড়ি আসবে পরে। চলো ভেতর পর্যন্ত যাই। এখন তো বাড়িঘর সব দেখতে পাচ্ছি আশেপাশে, জিনিসপত্র, এই যে, তারপর যাচ্ছি। চলো টাটা। এই যে আমরা ফাইনালি নেমে এসেছি। এই যে এগুলো ছিল সিঁড়ি, সিঁড়িতে ভিডিও করা পসিবল হচ্ছে না, তাই জন্যে এখানে হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে এন্ট্রি ফি 40 আর ক্যামেরা ফি 20। আমাদের কোনো ক্যামেরা নেই, তাই আমাদের কোনো ফিও নেই। এই যে এখানে এসে টিকিট কাউন্টার 5 6 আসতে। আর এই দেখো নিচে দেখতে পাওয়া যাচ্ছে জল। চলো নিচে যাব। আসলে রাস্তাটা পুরোটাই পাথুরে, এখানে কিছু মানে সিঁড়ির ব্যাপারটা ওইভাবেই বানানো আছে। তো চলো এবার যাই, তারপর আবার নিচে গিয়ে দেখি। এই যে এটা হচ্ছে নিচের ভিউ, সবাই এখানে জলে এনজয় করছে। আর এই যে হচ্ছে আমাদের লিভিং রুট ব্রিজ, ঠিক আছে। এই দেখো কাছে গাই, তাহলে দেখতে পাবে একদম এই দুটো গাছ দিয়ে এটা বানানো। চলো নিয়ে যাব তোমাদেরকেও। এই হলো ব্যাপার। এই যে সিঁড়ি দিয়ে নামি। ফিরে এলাম লিভিং রুট ব্রিজ থেকে, কিন্তু খুব যে ভালো লেগেছে তা বলবো না। রুট ব্রিজটা তো অবশ্যই ভালো, তার তলাতে জলও আছে, সেটাও ঠিক আছে, কিন্তু এত ভিড় আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। বাসে উঠে বসলাম আর কি লিভিং রুট ব্রিজ থেকে। লিভিং রুট ব্রিজটা তো ভালো, 280টা সিঁড়ি আছে, কিন্তু প্রচণ্ড রোদ, তার সাথে সাথে জলটা তো ভালো ঠিকই আছে, কিন্তু নিচটাতে এত বেশি লোক যে একদম বিচ্ছিরি লাগছে। মানে এই যে রানার অবস্থাটা দেখো, প্রচন্ড গরম, প্রচন্ড, মানে সহ্য করা যাচ্ছে না এরকম গরম, তার সাথে মাথাও গরম হয়ে যাচ্ছে এত লোকজন দেখে। চলো এখন টাটা, দেখা হচ্ছে পরে। এই হচ্ছে আমাদের রিসর্ট বা হোমস্টে যাই বলো, আইলাজং হোমস্টে মাউলিলং। তার সাথে সাথে আমাদের একটা ভিউ পয়েন্ট দেওয়া আছে, সেটাতে নিয়ে যাব। চলো পরে যাব, এখন দেখো সূর্যটা মাথার ওপর চটচট করছে। এখন আমরা যাই হচ্ছে ভেতরে, অলরেডি আমাদের গাড়ি ঢুকে গেছে ভেতরে।
সব জিনিসপত্র নামানো হচ্ছে। তার সাথে সাথে চলো আমাদের রুম ভিজিটও করাবো। আপাতত এখন রুমে যাই, তারপর দেখছি। চলো, এখানে এটা হচ্ছে একটা রুম, ফ্যান আছে, এই যে এখানে আয়না আছে, একটা ছোট টেবিল, দুটো টেবিল, একটা চেয়ার, তার সাথে বাথরুমটাও একটু দেখি কিরকম। এই যে বেসিন, বাবা বিশাল বড় বাথরুম, গিজার, কোমোড, মগ, বালতি সমস্ত কিছু দেওয়া আছে। চলো, এই যে ফ্যান চলছে, বাকিরা সবাই রুম ভিজিট করছে, কে কোথায় থাকবে না থাকবে। এবার যাচ্ছি আমরা আমাদের ঘরে। আমাদের 4টি মেয়ের এখানে জুতো রাখা আছে সুন্দর করে, আর এই যে 3টি মেয়ে বসে আছে, আর এই যে আমি একটি মেয়ে। এই যে আমাদের একটি রুম, দুটো বেড আছে এখানে, তার সাথে আয়না, টেবিল আছে। আমাদের চেয়ার দেয়নি, ও চেয়ার এখানে আছে। এই যে এখানে জল রাখার কি সুন্দর, জলের গ্লাস, কাপ সমস্ত কিছু, তার সাথে এখানে ফ্যানও আছে। এখানেও একটা মিরর আছে, মেয়েরা যাতে ঝগড়া না করে। এই যে তার সাথে এদিকে হয়তো ওদের ঘরে যাওয়ার জায়গা, আর এইটা বাথরুম, সেমি বেসিন, এই যে এখানে কোমর, মগ, বালতি সব। তো চলো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করি, বাকি যা হচ্ছে সব কিছু পরে এখন বেরোলাম মানে খাবার জন্যে। তো ভালো লাগছে জায়গাটা, কিন্তু আজকে রবিবার এখানে সব কিছুই বন্ধ থাকে, তো সেই কারণে দুটো মাত্র রেস্টুরেন্ট খোলা আছে। তাই আমরা এখন খেতে যাচ্ছি। কোন দিকে যেতে হবে তা তো জানা নেই। সেটাই তো বলছি। চলো, এদিক দিয়ে যেতে বলছে। পরিবেশটা তো বেশ সুন্দর, একদম গোছানো, ঝকঝকে তকতকে। মেঘালয়ের সব জায়গায় সুন্দরভাবে গোছানো। আমাদের প্রচুর আর কি আমরা লোকজন, তো সেজন্য আমাদের সব জায়গায় একটু জায়গা লাগে বেশি। চলো, হ্যাঁ ছাতাতে যা বাবু, রোদ লাগবে। চলো, এটাই ভিড় হওয়ার কারণ হচ্ছে। তো চলে এসেছি খেতে। দেখো চোখ মুখের অবস্থা দেখো, পুরো ঝাঁপড়া হয়ে পড়ে গেছি। এই যে চেনা যাচ্ছে না নিজেদের। আর একবার ভিড়টা দেখো রেস্টুরেন্টে, শ্রমিকরা তো সব ওপরটায় দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাওয়া যাচ্ছে না। এখানে প্রচণ্ড রোদ গরম, মানে কি বলবো। মাউলিলংয়ে এসে ভিলেজ দেখার ইচ্ছেটাই চলে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে সানডে ক্লোজ থাকে এখানে সব কিছু, সেই কারণেই এতটা রাশ এখানে। তো চলো খাবারটা খাই, দেখি খাবারটা কীরকম। খুব খিদেও পেয়েছে, প্রায় অনেক দূর থেকে এসেছি আমরা, 100 কিলোমিটার ট্রাভেল করে। চলো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছিলাম। ঘরের তো ভিজিট তোমাদেরকে করিয়েইছি, শুধু এখানে একটু গরম এই যা। তারপরে স্নান টান করলাম, এই যে আমারও স্নান হয়ে গেছে, টিকুরও স্নান হয়ে গেছে। আমরা এক্সস্টেড গরমে পুরো। যাই হোক, গরম এখানে আছে, এখানে ফ্যান আছে, এটাই অনেক। তো এখন একটু রেস্ট নেব। তার সাথে সাথে ভিডিও এডিটিং করছি। কোনো রকম কোনো নেট ফেট কিচ্ছু নেই। 4G দেখাচ্ছে কিন্তু কিছুই চলছে না। তো চলছে না, কোনো কিছু নেই, কোনো কানেকশান নেই, শুধু ফোনেই কথা বলা যাচ্ছে, এই পর্যন্তই। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে বিকেলবেলায় ঘুরতে বেরোবো এই ভিলেজটাকে, যেটার জন্য এখানে আসা। তো অনেক বেশি ট্যুরিস্ট আছে, তার সাথে সাথে গরমও অনেক বেশি। জানি না কতটা মানে আর কি অ্যাডভেঞ্চার করতে পারবো এখানে, বা কি অতটা এনজয় করতে পারবো। যাই হোক, আজকে আমাদের এখানে মাউলিলং থেকে চলে যাব হচ্ছে কালকে ডিরেক্ট হচ্ছে গুয়াহাটি। তো কালকের জার্নিটা অনেক বেশি। তার সাথে সাথে ডাউকি রিভার আছে, ফিফি ফলস আছে, আর একটা যেন কি যেন আরও একটা কিছু ফলস আছে। হ্যাঁ, ফিফি ফলস আছে, 3টে আছে মোট কথা। তো কালকেরটা কালকেই বলবো, এখন একটু রেস্ট নিই, দেখা হচ্ছে আবার বিকেলে। টাটা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটু বেরোই বাইরে, কারণ এসেছিলাম এই গ্রামটাকেই দেখতে। কিন্তু যেহেতু রবিবার, সে কারণে সব কিছুই প্রায় বন্ধ। তো ভাবলাম চলো হেঁটেই ঘুরে আসি, যা যা দেখতে পাবো সেটাই আর কি দেখি। তো আগেরবার যখন মাউলিলংয়ে আমরা এসেছিলাম, তো আমরা সাইড দিয়েই চলে গিয়েছিলাম, এটার ভেতরে আর ঢোকা হয়নি। তো সেই কারণেই আমাদের আজকে এখানে স্টে করা। কিন্তু স্টে করেছি ঠিকই, প্রথমে তো আমাদের একদমই মানে এসেই মনে হচ্ছে এত বেশি গরম রোদ, যদি বৃষ্টি পড়তো বা যদি শীতকাল হতো তাহলে বেশি মনে হয় ভালো লাগতো। কিন্তু অতিরিক্ত রোদ গরমের জন্যে একদমই ভালো লাগছিল না। তার সাথে ঘরের মধ্যে মানে ফ্যান ছিল ঠিকই, কিন্তু সেভাবে কোনো আরাম পাচ্ছিলাম না। স্নান টান করেও ভীষণই ঘামছিলাম আর কি। দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর
ভয়ঙ্কর পরিমাণের রোদ, তার সাথে সাথে ভেতরটা খুব সুন্দর, অনেকজন দেখতে আসছিল কিন্তু খুব বেশি মানুষ স্টে করছিল না, কিন্তু আমরা একদিন রেখেইছিলাম একটু রেস্ট নেব বলে। তো যাই হোক, এই দেখো একটা চার্চের ভেতরে যাচ্ছি, জানি না এই চার্চটা খোলা থাকে কিনা, সানডে বলে এই চার্চটা সেদিন ক্লোজই ছিল, কিন্তু এপিফানি চার্চের ভেতরে আমরা গিয়েছিলাম, তোমাদেরকে সেটাও দেখাবো। সেই চার্চের ভেতরে কিন্তু স্টুডেন্টরা স্যারের কাছে পড়াশোনা করছিল। তো যাই হোক, এটা খোলা থাকে কি বন্ধ থাকে এটা আমরা বলতে পারবো না, আমরা এটা দেখতে পাইনি। তোমরা যদি কেউ কখনো গিয়ে থাকো মাউলিলং ভিলেজে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ওটা খোলা থাকে কিনা। আমরা এখন বেরিয়েছি এই ভিলেজটাকে ঘুরে দেখতে। তো আজকে বেশ তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। তো যেহেতু সানডে আজকে এখানে সবটাই ক্লোজ থাকে, তো সেই কারণে সবই বন্ধ, কিন্তু এই ঘুরে বেড়াচ্ছি চারপাশটা এটাই। আর প্রচণ্ড গরম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমরা অপেক্ষা করছি তহিদার সামনের দিকে যাব, একটু ঘুরে দেখি। সুন্দর সুন্দর গাছপালা দিয়ে বেশ সুন্দর করে সাজানো, কিন্তু গরমটা সবটাকেই মাটি করে দিচ্ছে। প্রচণ্ড গরম, ঘরের ভেতরে থাকা যাচ্ছে না, বাইরেটাই আরাম একটু, তাও ফোনের নেটওয়ার্ক তো খুবই কম। চলো যাই ঘুরে দেখি। এরপর আমরা আরও একটু ভেতরের দিকেই গেলাম। তো ওখানে একটা পার্ক মতো করা ছিল, মানে স্লিপ ছিল, সুইং ছিল, সিসাও ছিল মনে হয়। তো বাচ্চারা এটার মধ্যেই খেলছিল, যারা ছোট ছোট বাচ্চা ছিল, কিন্তু রোদে একদম এগুলো একদম এতটাই গরম হয়েছিল। তো পুচু তো চেপেই বলছে দেখো মিষ্টি আমার কি অবস্থা হবে আর কি। তো চলো ভেতরের দিকে যাই। আর একটু ভেতরের দিকে গিয়ে আমরা দেখতে পেলাম এরকম একটা কবরস্থান ছিল এখানে। তো বিভিন্ন গাছ দিয়ে আর কি, দেখতেই পাচ্ছ এই নারকেল গাছ টাইপের গাছগুলো, বড় বড় যে গাছগুলো আছে, তো সেই গাছগুলো দিয়ে আর কি জায়গাটা পুরোটাই ভর্তি। তো ভেতরে যাওয়ার আর কি ছিল না, লক করা ছিল। তো এটাই আমরা কাছ থেকে গিয়ে দেখলাম, কবরস্থান ছিল আর কি। তো ভেতরে সুন্দর সুন্দর ফুল টুল এগুলো খুব ভালো লাগছিল দেখতে। শুধুমাত্র যদি গরমটা একটু কম হতো তাহলে আরও বেশি আমরা এনজয় করতে পারতাম। এই সেই এপিফানি চার্চটা, যেটার ভেতরে আর কি স্টুডেন্টরা পড়াশোনা করছিল। আমরা ভেতরে যাইনি, বাইরে থেকেই ঘুরে দেখলাম। আর ভেতরে স্টুডেন্ট অ্যান্ড স্যার সবাই ছিল আর কি। তো সবাই এখানে পড়াশোনা করছিল। তো এবার চলো সামনের দিকে যাই। তো সামনের দিকে যেতে গিয়ে আমরা আর কি পার্কিংয়ের দিকে যাচ্ছিলাম, ওই দিকের সামনে। তো সেখানে যেতে গিয়ে এরকম একটা বাঁশের মানে ব্রিজ করা ছিল, তো সেটার উপর দিয়ে গেলাম, খুব সুন্দর লাগলো। কিন্তু মাঝখানে একটু জায়গায় ভাঙা ছিল, এই যা, কিন্তু জিনিসটা খুব ভালোভাবেই বানানো আছে। আর প্রচুর রকমের গাছপালা, পোকামাকড় দেখতে পাওয়া যাচ্ছিলো, যেগুলো ভীষণ ভালো লাগছিল। যারা বোটানি, জুওলজি এদের স্টুডেন্ট তাদের জন্য খুবই আর কি, আমাদেরও খুব ভালো লাগছিল। তার সাথে সাথে যারা সায়েন্সের স্টুডেন্ট, এগুলো যাদের পড়াশোনার মধ্যে ছিল, তারা অনেক কিছুই খুঁজে পাচ্ছিল আর কি। যেমন অনন্যা ছিল আমাদের সাথে, অনন্যা অনেক রকম জিনিসের ছবি তুলেছিল, যেগুলো দেখতে মানে ভালো তো লাগছেই, সবসময় দেখতে পাওয়া যায় না। তো এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে মাউলিলংয়ের একটা বিশেষত্ব বলতে পারো, যেখান থেকে বাংলাদেশ দেখতে পাওয়া যায়। তো সেখানেই আমরা যাচ্ছিলাম সবাই মিলেই অ্যাকচুয়ালি একসাথে। আসলে আর কিছু করার ছিল না, সবটাই ঘুরে ঘুরে দেখারই মতন জায়গা। তো ঘুরে ঘুরেই দেখছিলাম। আর যেহেতু কোনো নেটওয়ার্কও ছিল না, কিছুই না, তাই সবাই মিলে গল্প করা হচ্ছিল। বেশ একটা রিল্যাক্সিং দিন হয়েছিল, শুধুমাত্র গরমটাই আমাদেরকে ডিস্টার্ব করছিল। তো এটাই ছিল সেই স্কাই ভিউ পয়েন্টের রাস্তা, যেটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। তো আমরা যাইনি, সৌমিক উঠেছিল শুধুমাত্র, আমরা সবাই মিলে উঠিনি। আর সবাই মিলে ওঠার পারমিশনও নেই, তো একে একে উঠতে উঠতে আর কি। তো সৌমিকই একা গিয়েছে, ওই ভিডিও করে নিয়ে এসেছিল আর কি। এই দেখো সেই হচ্ছে স্কাই ওয়াক, যেটা মাউলিলংয়ের একটা বিখ্যাত জায়গা, যেখান থেকে ওইদিকে বাংলাদেশটাকে দেখতে পাওয়া যায়।
আমরা এই ভিডিওতে দেখাতে চাই যে আমরা এই গ্রামে কি পেলাম। গাছ থেকে একটা আম পড়েছে, চলো আমরা চায়ের খোঁজে যাচ্ছি, কোথাও চা পাই কিনা। ফাইনালি আমরা এই হোমস্টেটাতে পেয়ে গেছি, মনে হচ্ছে ফাইনালি এই যে তহিদা গিয়েছিল, গিয়ে আমাদের চায়ের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, কিন্তু সানডেতে ভীষণ অসুবিধা। এই যে দেখো এখানে হচ্ছে চা রেডি হচ্ছে, চলো আমরা এবার চা খাবো। হোমস্টে একদমই নতুন, কি পুরনো বলতে পারবো না, কিন্তু এখনো বালি সিমেন্ট দিয়েই বানানো আছে এদের ওখানে জিনিসপত্র। এখানে আমাদেরকে চা বলেছে বানিয়ে দেবে, দুধ চা 20 টাকা করে। এই যে এনারাও বাকিরা সব আসছে, আর তার সাথে সাথে এখানে এমনিতে আমাদেরকে বলেছিল 7ক্ষণ ধরে খুঁজে বেড়ানোর পর আমরা কিছু বুঝতে পারছিলাম না যে কি করব। জানতাম আজকে রবিবারটা বন্ধ থাকবে, কিন্তু এরকম অবস্থা হবে যে কিচ্ছু খাবার দাবার পাওয়া যাবে না। ইভেন 7টার সময়তেই ভাত খেয়ে নিতে বলছিল রাতে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যেটা একদম লাস্টে এসেছিলাম সেই দোকানটাতে আমরা পেয়েছি যে দুধ চা করে দিচ্ছে আমাদের 20 টাকা করে দুধ চা। সেটা ইম্পর্টেন্ট নয়, পেয়েছি এটাই বড় কথা। তার সাথে হচ্ছে 9টা পর্যন্ত এখানে খাবার অ্যাভেলেবেল আছে, ভেজ আর হচ্ছে এগ থালি। তো আমরা এগ থালি অর্ডার করছি। তো আমি সবাইকে বলবো মাউলিলং গ্রামে আমি অন্য দিনের ফ্যাসিলিটিস বলতে পারবো না, কিন্তু সানডেতে আমি আজকে সকালবেলায় এসেছি, এখানে শুধু 2টো রেস্টুরেন্টই ওপেন ছিল। একটা প্রথমে যেটা পার্কিং এরিয়া আছে সেখানে, আর একটা হচ্ছে ভেতরে। তো এই দুটো জায়গাতেই খালি 3টে করে থালি পাওয়া যাচ্ছে, ভেজ থালি, এগ থালি আর চিকেন থালি। আর কিচ্ছু খাবার অ্যাভেলেবেল নয়, এইটুকুই, এটার মধ্যেই খেতে হবে। তবে খাবার ভালো ছিল, নো ডাউট খাবার ভালো ছিল, কস্টলি ছিল হয়তো, কিন্তু সবটাই ঠিক ছিল। আর তার সাথে সাথে সানডেতে আর কোনো ফেসিলিটিস অ্যাভেলেবেল নেই, সমস্ত কিছু বন্ধ, শুধু স্কাই ভিউ পয়েন্টটা ওপেন ছিল, আর বাকি যে সমস্ত কিছু ফেসিলিটিস এখানে বন্ধ। সানডেতে আমরা যে কটা 4-5টা রেস্টুরেন্ট টাইপের ছিল সেগুলোতে জিজ্ঞেস করলাম, কিন্তু সেগুলো সব কিছুই অ্যাভেলেবেল নয়, সব বন্ধ, ওরা কিচ্ছু বানিয়ে দিতে পারবে না। তো এই যে এইখানে এসে আমরা চাটা পেয়েছি, চলো চাটাকে খাই এবার। এই যে মেনু, আন্টি যে চা করে দেবেন, ভেরি গুড। We will come by 8:30 8:30। तो ये एडवांस চিনি খাবি না? চিনি খাবি না? চিনি খাবি বাবা ভাই ঢুকেছে। তুমি তো আরো এরকম কি বলছো আমি তো বুঝতে পারছি না। এরকম মান্ডিলগুলো এই যে আমরা সবাই বসেছি চায়ের টেবিলে। আগে আসতো। কাঞ্চা বলো। হ্যাঁ, খুব কষ্টে চা পেলাম, আমরাও খাচ্ছি, একটু খেতে দাও, পরে আবার কিছু বলবো। আজকে কাঞ্চনদা তুই না দাদা বলো এক্সপেরিয়েন্স বলো। আসা যায়, ঘোরা যায়, থাকার জায়গা না। এটা হচ্ছে মাউলিলং ভিলেজের এন্ট্রি পয়েন্ট, এখানে পার্কিং হয়, সেটা তো সকালেই দেখিয়েছি। এখন হচ্ছে এটা নাইট ভিউ, বেশিরভাগ জায়গাতেই কারেন্ট নেই, এই যে এগুলো সোলার লাইটের এগুলো জ্বলছে, আর কিছু কিছু জায়গায় এখন কারেন্ট এলো, বাকিটা পুরোটাই অন্ধকার, আর তার সামনে কিছুই নেই। আর এই যে শ্রমিক সরকার জল নিয়ে এলো, একজনকে বেশি জল দিচ্ছে না। চলো ভেতর দিকে দেখাবো কেমন অন্ধকার আছে। পড়ে যাও না তুমি, আমার কথা শোনো। টিঙ্কু এনজয় দ্য বৃষ্টি। আমি তো এনজয় সিরিয়াসলি করছি, জোরে পড়ছে না। মালটা পড়ে যদি ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় না, তাহলে কতটা হবে। কালো
আর কেউ জল নিতে যাবে? বলছি আর কি কেউ জল নিতে যাবে? এই যে আমাদের অন্ধকারে হোমস্টের দিকে যাচ্ছি আমরা। বৃষ্টিটা হালকা হালকা হয়েছে, তার সাথে একটু একটু বৃষ্টি পড়ছে। এই যে সোলার লাইট গুলো খালি জ্বলছে। কি হলো? হ্যাঁ আমি মানি। কিচ্ছু হয় না। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে সেই স্কাই ভিউ পয়েন্ট। চলো এবার আমাদের হোমস্টের মধ্যে কোনো কারেন্ট নেই, বৃষ্টি তো পড়ছে। এই যে আইলাজং হোমস্টে মাউলি লং। ভেতরে চলি, দেখি শুধু গাড়িরই লাইট জ্বলছে আমাদের, বাকি আমাদের এখানে কিচ্ছু নেই। মার্কো, পাপাই, কাঞ্চনদা, নো কারেন্ট, কিচ্ছু নেই, নো কারেন্ট, সব বন্ধ হয়ে যেত। ইদা আমরা ফেরত চলে এসেছি আমাদের ঘরে। বাজছে এখন 8:30 মতো, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। একবার তো আমরা স্নান করেছি, আরও একবার হয়ে যাবে মনে হচ্ছে, কারণ হচ্ছে যে খেতে আমাদের একটু দূরেই যেতে হবে। তো অনেক রিগ্রেট ছিল যে মেঘালয়ে এলাম, বৃষ্টি পেলাম না। একবার বৃষ্টি পেয়েছি, কিন্তু তখন আমরা গাড়িতে ছিলাম, সেই কারণে বৃষ্টি খুব বেশি এনজয় করতে পারিনি। তো আজকে একদম ফুলেস্ট ভিজেছি আমি, টিঙ্কু, শুভশ্রী একটু পরে নেমেছিল, তহিদা, সৌমিক, মার্কো, পাপাই, সবাই মিলে একদম একদম পুরো বৃষ্টিতে ভিজেছি। এখন আমাদের সববার চুল টুল ভিজে, কারেন্ট নেই, জেনারেটর দিয়ে আর কি চলছে এটা। তো এবার এই হচ্ছে ব্যাপার। তো মাউলি লংয়ে আজকে সানডে বলে খুবই একটু অসুবিধায় ফিল করছিলাম। হঠাৎ করে সন্ধ্যের পর থেকে সব কিছুই যেন ঠিক হয়ে গেল। দুধ চা পেয়ে গেছি, তার সাথে ভেজ থালি আর এগ থালি খেতে হতো, তো চিকেন থালি পেয়ে গেলাম। তার সাথে হচ্ছে এই যে এত সুন্দর বৃষ্টি ওয়েদার, এমনিতেই বৃষ্টি তো হওয়ার ছিলই সব জায়গাতেই, তো এখানেও সেই কারণেই বৃষ্টি হচ্ছে। তো জানি না, আমাদের মঙ্গলবারে ফ্লাইট আছে 3:30-র সময়, আলাদা আলাদা ফ্লাইট আছে, কিন্তু ওই 3:30 3:30 এরকম টাইমে। জানি না ফ্লাইট ক্যান্সেল হবে কি না, এখন দেখা যাক কি হয়। তো সকালটা মোটামুটি কাটলেও এখন খুব ভাল লাগছে। তো কারেন্টটা চলে এলেই হয়, ফ্যানটা চললে একটু চুলটা শুকাতে পারি, এই আর কি। চলো যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যখন খেতে যাব তখন আবার ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, দেখো, দেখা তো যাচ্ছে না খুব বেশি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়। বৃষ্টি ভালোই পড়ছে, আর এই যে আমাদের ট্রাভেলার ভালোই হয়েছে, ট্রাভেলারটা এতটা কাছে আছে বলে খুব সুবিধা হয়েছে আমাদের। বৃষ্টি একদম ঝমঝমিয়ে, গাছগুলো তরতাজা হয়ে গেছে। তো চলো এখন এই ভিডিওটা এখন শেষ করি, আবার পরে দেখা হচ্ছে খেতে যাওয়ার সময়। এই যে আমরা সবাই রেডি, এখন যাচ্ছি হচ্ছে খেতে। সবাই ছাতা টাতা নিয়ে, অনেক ভিজেছি। মাউলি লং জিন্দাবাদ। না না, এটা বল। মেঘালয়ে বৃষ্টিটা পেলাম, একদম এত দিনে পেলাম। হ্যাঁ, যার জন্য আমরা এই গরমে এসেছি মেঘালয়। সত্যি মেঘালয় বৃষ্টি পড়লেই সুন্দর, একদম। বৃষ্টি ছাড়া মেঘালয় ফেনা। চলো এবার আমরা যাব হচ্ছে খেতে, তোমরাও চলো আমাদের সাথে। অনেক লোকজন এখন আসছে আমাদের জার্নি এদিকে। চলো বাকিটা দেখাচ্ছি। এই যে ন্যাচারাল ঝর্ণা আমাদের মাউলি লংয়ে। ভালো কন্টেন্ট পেয়েছিস কিন্তু ব্লগে, যে রবিবারে কেউ মাউলি লংয়ে যাতে না আসে, একদম অ্যাভয়েড করা উচিত রবিবারটা। রবিবার অ্যাভয়েড, বৃষ্টি হলে মাউলি লং অসাধারণ, পুরো প্রাইভেট প্রপার্টি, একদম একদম। এই চাচি অ্যাভয়েড করা উচিত। থাক বাবু, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, আমাদের রাতের ডিনারের জায়গা। চলো এবার যাই, ডিনার করি। খুবই হেল্প করেছে এরা আমাদেরকে। এবার আমি হোমস্টের নাম ফাম কিছু জানি না, দেখছি জানা যায় কিনা। এবার যদি কারো ইচ্ছা হয় ছাতা নিয়ে বাইরে হাঁটগা, যা খুশি করগা, এবার যা ইচ্ছা করো, এবার যা ইচ্ছা করো। বাটি থালা, আমরা তো ভাবছিলাম যে এখানে কিছু অ্যাভেলেবেল নেই, কিন্তু কত বাটি থালা এখানে আছে। আচ্ছা এই হোমস্টেটার নাম কি? এটার কোনো নাম আছে?
এই যে আমরা সবাই চলে এসেছি। টয়লেট আছে? ঠিকঠাক এদিকে 12টার সময় আসবে বলছে। এখানে তো কিছুই নেই, তো সেই কারণে সাবধানে থাকবে। আরে ওরাও তো খেলবে। আমাদের কমপ্লিট। এই যে আমরা ফিরছি এখন, বৃষ্টি পড়েই যাচ্ছে। দাঁড়ো বৃষ্টি দেখায়, এই যে এখনো বৃষ্টি পড়ছে, তাই ছাতা মাথায় করে যাচ্ছি। দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়, আমাকে কিছুই দেখা যাচ্ছে না। চলো এবার গিয়ে শুয়ে পড়তে হবে, কালকে আমাদের 5টার সময় বেরোনো। এই দেখো কারেন্ট নেই, জেনারেটর চলছে, তো সেই কারণে তাড়াতাড়ি শুয়েও পড়বো। আর ঘুমও পাচ্ছে, বৃষ্টিতে ভিজেছি বলে আরও বেশি ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হাঁপিয়ে যাচ্ছি উঁচুতে উঠছি বলে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।